হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ চ্যানেল। চলো আজকে তোমাদের নিয়ে যাব আমাদের কৃষ্ণনগর কিছু বিশেষ বিশেষ সরস্বতী ঠাকুর দেখাতে। তো এই সামনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ঠাকুর, আপনজন ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। বাট চলো নেক্সট তোমাদের নিয়ে যাবো তাঁতিপাড়া বারোয়ারি। এই বারোয়ারির পুজোটা অনেক পুরনো একটা পুজো, আর এখানে বিশেষ করে আমাদের এই তোমার সাজটা খুব সুন্দর লেগেছে, আর তার সঙ্গে ঠাকুরের মুখটা এত সুন্দর দেখতে কি আর বলবো, মায়ে পড়ে যেতে হবে। এরপরে চলে আসলাম চকের পাড়া বারোয়ারি, যেখানে থিম সজ্জা এত সুন্দর করেছে কি বলবো, তোমরা একটু দেখে নাও। এরপরে ঢুকে পড়লাম বারোয়ারির ভেতরে, আর বারোয়ারিটার যে প্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে বিচুলি, লাইট এবং কাপড় দিয়ে করেছে, সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমাদের ওভারঅল বাটা উপরের দিকেও দেখায়, উপরের দিকেও তোমার বিচুলি ঝুলিয়ে কাজ করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এখানে প্রত্যেক বছরই একটা বিশেষ আকর্ষণ থাকে, তার সঙ্গেই থাকে ঠাকুরের সাজ এত সুন্দর কি বলবো। চলো তোমাদের জুম করে দেখায় ঠাকুরের সাজটা। আর মুখস্থি তো একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতন, এখানকার সব ঠাকুরই জগদ্ধাত্রী ঠাকুরের মতন। তো এটা হচ্ছে আদি চকের পাড়া বারোয়ারির নতুন ঠাকুর, এই ঠাকুরের নাম। এই তিনজন মিলে বেটা যাচ্ছি আস্তে আস্তে ঠাকুর দেখতে। একটা দুটো তিনটে ঠাকুর দেখা হয়েছে, আর একটা লাস্ট আছে, সেটা দেখবো। সামনে লটারি ক্লাব, চলো দেখাই তোমাদের। এখন আমরা আছি কি লটারি ক্লাবে, চলো এখানকার ঠাকুরটাও বড় হয়, তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ কি বিশাল ঠাকুর, সবচেয়ে বড় ঠাকুর বলা যায়। আর একটাও আছে অভিযান ক্লাব, ওটাও আছে কৃষ্ণনগরে বড় ঠাকুর, কিন্তু এটাও ভালো। আর এই যে সাজটা দেখছো, এই সাজটার দাম হচ্ছে 70,000 টাকা নিয়েছে, 70,000 টাকা। আর সাজটা পুরো সোলার, আর এত সুন্দর সাজটা লাগছে কি বলবো, বলার না। তো এই তথ্যটা আমি পেলাম ওখানকার একজন সাজের কাজ করে, তারাই বলল যে ওখানে এই সাজটা নাকি 70,000 টাকা নিয়েছে, আর পুরোটাই সোলার। আর টাইম লেগেছে 1 মাস মতন টাইম লেগেছে, ওটা খুব সুন্দর। আর ঠাকুরের মুখশ্রীটার সঙ্গেও কিন্তু সাজটা এত সুন্দর যাচ্ছে কি বলবো, ভালো। ঠাকুরটা দেখে আমার খুব সুন্দরই লাগলো। তো চলো নেক্সট ঠাকুর দেখা যাক। তো আর একটা ঠাকুর দেখতে এসছি, আর সঙ্গে আছে মা বাবা, এই যে মা আছে, বাবা আছে, চলো। তো রাজবাড়ির পাশে একটা গলিতে এত সুন্দর একটা থিম হয়েছে, গলির ভেতরেও এত সুন্দর থিম, এটা বিশ্বাস করা যায় না। তো এখানে সামনে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আছে, তার সামনে নন্দী, আর তার পেছনে আছে সরস্বতী ঠাকুর, চারিদিকে শিব, এটা শিবের একটা প্যান্ডেল করেছে, খুব সুন্দর। তো চলো আরও ভেতরে যাই, এবার তোমাদের ভালো করে দেখায় ঠাকুরগুলোকে। খুব সুন্দর একটা থিম, একটা গলির ভেতরে এত সুন্দর একটা থিম হয় যেটা জানতাম না। তো এখানেও সাজটা খুব ভালো লেগেছে আমার চোখে, আর সাজটা মনে হচ্ছে যত সম্ভব কৃষ্ণনগরেরই তৈরি করা, সাজটা খুব সুন্দর, তার সঙ্গে ঠাকুরের মুখটাও সুন্দর যাচ্ছে। আমি সারাক্ষণই একটাই নজর করছি, কৃষ্ণনগরের যতগুলো ঠাকুর আছে তার মুখগুলো একদম সেম কালারের, এটাই হচ্ছে এখানে বৈশিষ্ট্য। তো ঠাকুরটা তোমরা দেখো, আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এরকম আবার ভিডিও করা শুরু করেছি কন্টিনিউ। তো চলো তোমাদের আরও ভিডিও দেখাবো। আর এখানে
পঞ্চমী শেষ, এটা জানা কথা। তারপরেও আমি বেরিয়েছি তাও 7টা-8টার সময়, তখনও দেখি এখানে অঞ্জলি হচ্ছে, মানে পুরোহিত মশাইদের এটা কাজ, তা ভালো কথা পড়ছে। তারপরে চলে আসলাম, আর একটা সুন্দর হয়েছে। আর এই দেখো আমাদের ঠাকুর চলে এসেছে সামনে, ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। আর যা বলবো মানে ওভারঅল খুব সুন্দর। আর কৃষ্ণনগরের শিল্পী বস এগুলো সব কৃষ্ণনগরে। আর ক্লাব হচ্ছে সুশ্রী, আর এটা হচ্ছে মা পলাশপ্রিয়া, খুব সুন্দর। তারপরে একটা চলে আসলাম ছোট্ট বারোয়ারি, এটাও খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোমার ওই চৌরাস্তার মোড় থেকে একটা আছে সেখানে। তো চলে এসো আমাদের সরস্বতীগুলো দেখতে। আর এটা হচ্ছে আমাদের অভিযান ক্লাবের লাইটিং, খুব সুন্দর হয়েছে। অভিযান ক্লাবেও বড় ঠাকুর হয়, সেটা নেক্সট ভিডিও দেখাবো। আর জন্য এইটুকুনি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগে একটু পেট পুজো করা যায়। এদিকে দেখো মা খাচ্ছি, বাবা খাচ্ছে ফুচকা, আমি খাচ্ছিলাম।